ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন একটা বছর 2026। এই নতুন বছরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা ক্লাস। দেখো, কোনো একটা গল্প থেকে বা কোনো কবিতা থেকে লং কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, যাই কিছু তুমি লিখতে যাও না কেন, সেই গল্প বা কবিতাটা সম্পর্কে আগে জানা দরকার। সেটা সহজ হোক বা জটিল হোক, সেই গল্পের বিষয়বস্তু তোমাকে আগে জানতেই হবে। তা না হলে তুমি কিন্তু কোশ্চেনটার অ্যান্সার সম্পূর্ণভাবে লিখতে পারবে না। আমাদের সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12-এর যে 3 কোশ্চেন গল্পটি ছিল বাই লিও টলস্টয়, সেই 3 কোশ্চেন গল্পের একটা ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন তোমাদের জন্য আজ আমি প্রেজেন্ট করছি। প্রথমে কোশ্চেনটা দেখো, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান। ওই দাড়িওয়ালা লোকটা বলেছিল যে আমাকে ক্ষমা করবেন। এটা কথা ছিল না? কোশ্চেনটা দেখো, বলেছে হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান। ওই বিয়ার্ডেড ম্যান অর্থাৎ দাড়িওয়ালা লোকটা কে ছিল? হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস। কেন সে ক্ষমা চেয়েছিল? 2 + 4 = 6 মার্কস ব্রড কোশ্চেন। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, এই জায়গাটা যদি আমি বদলে দিই, এই পোর্শনটা এভাবেও থাকতে পারে যে হু সেড দিস টু হুম। হু সেড দিস টু হুম, এইভাবেও কিন্তু এই কোশ্চেনটা থাকতে পারে। যাই থাকুক, উত্তরটা লেখা খুবই সোজা। যদি এই কোশ্চেনটা হয় তাহলে আরো সোজা। ভাঙা আছে দেখো, হু সেড দিস, আমরা বুঝতে পারছি কে কথাটা বলেছিল, বিয়ার্ডেড ম্যান। এটা সম্পর্কে একটু বিশ্লেষণ করে দিলে তারপরে কাকে বলেছিল, যারকে, এটা লিখলে হয়ে যাচ্ছে। আমি কোশ্চেন একটু বদলেছি, দেখো হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, কে ছিল সেই বিয়ার্ডেড ম্যান, আর হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস, কেন সে ক্ষমা চেয়েছিল। অ্যান্সারটা লিখতে গেলে বলেছি যে গল্পটা সম্পর্কে আগে তোমার কমপ্লিট ধারণাটা থাকা দরকার। যদি টেক্সটের কোথাও প্রবলেম থেকে থাকে, আমার প্ল্যাটফর্মে যে পরে প্লে লিস্টে ক্লাস 12 সেমিস্টার 4-এর সমস্ত ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসটা দেখে নিতে পারো। চলে আসি কোশ্চেনে, অ্যান্সারে কি লিখেছি দেখো, ইন লিও টলস্টয়েজ পপুলার শর্ট স্টোরি, লিও টলস্টয়ের জনপ্রিয় ছোট গল্প 3 কোশ্চেনে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ, ওই দাড়িওয়ালা লোকটা ছিল অ্যান এনিমি অফ দ্য জার, জারের একজন শত্রু। দ্য জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার, যার তার ভাইকে হত্যা করেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তি দখল করেছিল। এই হচ্ছে প্রথম পোর্শনটা, অর্থাৎ আমার 2 নাম্বার কিন্তু কমপ্লিট। কি লিখছি তার জন্য, যে লিও টলস্টয়ের জনপ্রিয় ছোট গল্প 3 কোশ্চেনসে বিয়ার্ডেড ম্যান ছিল জারের একজন শত্রু। এবার শত্রু কেন হয়ে উঠেছিল সেটা একটু দিয়েছি দেখো, যে দ্য জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার, যার ওই বিয়ার্ডেড ম্যানের ভাইকে হত্যা করেছিল এবং তার সম্পত্তি দখল করেছিল বা হরণ করে নিয়েছিল। এই হচ্ছে পোর্শনটা, 2 নাম্বার কিন্তু কমপ্লিট। এবার পরের পোর্শনটা দেখো, বলেছে কি যে হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস, কেন ক্ষমা চাইলো। এর কারণটা আগে তোমরা নিজেরা ভেবে দেখো তো, কেন ক্ষমা চাইলো। কারণ কি, আমরা গল্পের মধ্যে জেনেছি কি, যে যখন যার তার মনের মধ্যে উঠে আসা 3টা প্রশ্নের উত্তর জানার জন্য অনেককে হায়ার করলেন, কিন্তু কারো উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি পরামর্শ নেবেন। তো সেই সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করে না, কারোর সঙ্গে কথা বলে না। তাই যার কি করলেন, বডিগার্ডকে পিছনে ফেলে রেখে এলেন, তার ঘোড়া থেকে তিনি নেমে গেলেন এবং সাধারণ মানুষের পোশাক পরে জারের কাছে, হারমিটের কাছে গিয়েছিলেন। তখন ওই বিয়ার্ডেড ম্যান ভেবেছিল কি, যে ফিরে আসার সময় যার তো একা আসবেন, তাহলে তাকে তিনি হত্যা করবেন। তো এইভাবে
তিনি কি করেছিলেন, গোপন ঘাঁটি গেড়ে লুকিয়েছিলেন প্রত্যাশা করে, অপেক্ষা করে। এরপর যখন দেখলেন যে সন্ন্যাসীর কাছ থেকে জার ফিরে এলেন না, তখন তিনি কি করলেন, তার সেই ঘাঁটি থেকে তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে যখনই এলেন তখন জারের বডিগার্ডদের সামনে তিনি পড়লেন। বডিগার্ডরা ওকে চিনতে পেরে যায়, তারপর তাকে আঘাত করে। এরপর ওই পেটের তলে আঘাতটা ছিল, হাত দিয়ে এভাবে চেপে রেখেছিল, তার সেখান থেকে রক্ত ঝরছিল। রক্ত বলেছিল কি গল্পেতে, যে রক্ত শেষ পর্যন্ত বয়ে যেত যদি না সারিয়ে তুলতো কে, ওই যার শুশ্রূষা করেছিল। তাহলে এই পোর্শনটা যখন আমরা পাচ্ছি তখনই বুঝতে পারছি যে ওই ব্যক্তিটার মনের মধ্যেও অনুশোচনা ঘটবে, কারণ সে যারকে হত্যা করতে চেয়েছিল, আর বিপরীতভাবে সেই যারই তাকে কিনা বাঁচাচ্ছে, তার ক্ষতস্থানটাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, রক্ত ঝরাটা থামাচ্ছে, শুশ্রূষা করছে, জল দিচ্ছে, এমনকি বিশ্রামের জন্য জোগাড় যন্ত্র করে দিয়েছে। তাহলে এই জন্য তার যে অপকর্ম, সেই জন্য তিনি অনুশোচনা, সে অনুশোচনা করছে, সেই অনুশোচনাটাই আমাদেরকে লিখতে হবে। তাই তো সে ক্ষমাটা চেয়েছিল যে আমাকে ক্ষমা করে দেবেন। এবার দেখো অ্যান্সারটাতে কি প্রোভাইড করেছে। হোয়েন দ্য জার ওয়েন্ট অ্যালোন, যখন জার একাই গিয়েছিলেন, টু দ্য হারমিট, সন্ন্যাসীর কাছে, টু কনসাল্ট উইথ হিম, তার সঙ্গে পরামর্শ করতে, অ্যাবাউট হিজ 3 কোশ্চেনস, তার 3টি প্রশ্ন নিয়ে। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়েটেড, তখন কি ওই বিয়ার্ডেড ম্যান অপেক্ষা করেছিল, ইন হিজ অ্যাম্বাস, তার তাকের মধ্যে, মানে ওই লুকিয়ে থেকে, টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডেথ, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। অ্যাভেঞ্জ হচ্ছে প্রতিশোধ। বাট কিন্তু দ্য জার ডিড নট রিটার্ন ফ্রম দ্য হারমিট, যার কিন্তু সন্ন্যাসীর কাছ থেকে ফিরে এলেন না বা ফিরে আসেননি। দেন তখন দ্য বিয়ার্ডেড ম্যান কেম আউট, তখন কি ওই বিয়ার্ডেড ম্যান বেরিয়ে আসে, ইন সার্চ অফ দ্য জার, জারের খোঁজে। বাট কিন্তু দ্যাট টাইম, ওই সময়, দ্য জার্স বডিগার্ড, যারা দেহরক্ষী ছিল, রিকগনাইজড হিম, তাকে চিনতে পেরে যায়, অ্যান্ড উন্ডেড হিম, তাকে আঘাত করে বা আহত করে। দ্য বিয়ার্ডেড, এখানে ম্যান শব্দটা যোগ করবে, দ্য বিয়ার্ডেড ম্যান উড হ্যাভ ডাইড, মারা যেত, অ্যাজ ব্লাড ওয়াজ কন্টিনিউয়াসলি ফ্লোয়িং আন্ডার হিজ স্টোমাক, যেহেতু পেটের তলার অংশ থেকে রক্ত ক্রমাগত বয়ে যাচ্ছিল, ঝরছিল। বাট কিন্তু দ্য জার এট দ্যাট টাইম, ওই সময় জার বিকেম, হয়েছিলেন কি, হিজ সেভিয়ার, তার রক্ষক। হি ব্যান্ডেজড হিজ উন্ড, তিনি তার ক্ষতটাকে ব্যান্ডেজ করে দিয়েছিলেন, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড টাওয়েল অফ দ্য হারমিট, ওই সন্ন্যাসীর কাছে থাকা একটা তোয়ালা দিয়ে। হি প্রোভাইডেড হিম ফ্রেশ ওয়াটার, তারপর তাকে শুদ্ধ জল এনে দিয়েছিল। অ্যান্ড নাও, আর এই সমস্ত কর্মকাণ্ডে এখন, দ্য বিয়ার্ডেড ম্যান রিপেন্টেড হিজ সিন, তার ওই অপকর্মের জন্য অনুশোচনা বোধ করছে, রিপেন্টেড, অ্যান্ড প্রেড ফর দ্য জার্স ফরগিভনেস, আর তাই সে জারের কাছে ক্ষমাটা চেয়েছে। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন ফ্রম 3 কোশ্চেনস বাই লিও টলস্টয়। দেখো কত সহজে একটা কোশ্চেন মানে অ্যান্সার প্রোভাইড করা যায়, যদি গল্পটা সম্পর্কে আমার কিন্তু সম্পূর্ণ ধারণা থাকে তবেই। তাই আগে তোমরা গল্প থেকে সম্পূর্ণ ধারণা তৈরি করো, তখন দেখবে উত্তর লেখাটা কিন্তু কোন রকম ভাবে জটিল হবে না। তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো, সমস্যা হলে প্লিজ আমাকে কিন্তু ইনফর্ম করো। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।